নমস্কার, আজকে আমি দেখাবো এনপিসিআই অর্থাৎ ডিবিটি লিঙ্ক আপনারা মোবাইল থেকে অথবা ল্যাপটপ দিয়ে বাড়ি বসে কিভাবে করবেন। তো এই যে ফর্মটি থাকবে সেখানে ডিবিটি লিঙ্ক না লিখে এখানে থাকবে আধার সিডিং অথবা আর থাকবে ডিসিডিং, মানে হচ্ছে আধার সিডিং অর্থাৎ লিঙ্ক, আধার ডিসিডিং অর্থাৎ ডিলিঙ্ক। এখানে দেখুন আরেকটি অপশন আমি দেখিয়ে দেবো, সেটি হচ্ছে আধার সাথে আপনার কোন ব্যাংকের বর্তমান লিঙ্ক রয়েছে অথবা লিঙ্ক হয়েছে কিনা সেটিও এখান থেকে চেক করা যাবে এই ওয়েবসাইট থেকে। তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলেই বুঝতে পারবেন। চলুন দেখে নিন। তো প্রথমে আপনাকে গুগল ক্রোম ব্রাউজার খুলে নিতে হবে, এখানে খুলে সার্চিং করতে হবে এনপিসিআই। তো দেখুন এনপিসিআই সার্চ করার পরে এরকম একটা পেজ চলে আসবে, তার উপরে দেখবেন আপনার প্রথম যে লিঙ্কটি রয়েছে সেটিতে ক্লিক করবেন, ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশনের লিঙ্ক চলে আসছে। ক্লিক করার পরে দেখুন পরবর্তী পেজ, এখানে দেখুন কনজিউমার বলে একটি অপশন পাবেন, ঠিক আছে, কনজিউমার, এখানে ক্লিক করে দেবেন। তারপরে দেখুন এখানে আরেকটি অপশন পাবেন, ভারত আধার সিডিং এনাবেল বেস, ক্লিক করে দেবেন। তার পরবর্তীতে এই ইন্টারফেসটা চলে আসবে এনপিসিআই, ঠিক আছে। এরপর দেখুন আধার সিডিং আর ডিসিডিং এ ক্লিক করে নেবেন। এখানে আপনার আধার নাম্বারটি বসিয়ে দিন, এখানে সিডিং আর ডিসিডিং সিলেক্ট করে নিন। তারপরে এখানে নিচে দেখবেন তিনটি অপশন চলে আসবে, যাদের কোনো ব্যাংকের লিঙ্ক থাকবে না তারা ফ্রেশ সিডিং করবেন, আর যাদের সেম ব্যাংকে অন্য অ্যাকাউন্টে করতে যাবেন তারা মুভমেন্ট সেম ব্যাংক উইথ অ্যানাদার অ্যাকাউন্ট করবেন। আর যারা ব্যাংক চেঞ্জ করবেন, ঠিক আছে, এক ব্যাংক থেকে আরেক ব্যাংক, তারা সবার নিচেটা চয়েস করবেন, মুভমেন্ট ফ্রম ওয়ান ব্যাংক টু আদার ব্যাংক, ঠিক আছে। আমার এক ব্যাংকের লিঙ্ক রয়েছে, সে অন্য ব্যাংকে আমি লিঙ্ক করাবো, এখন তার জন্য চয়েস করে নিলাম। তবে দেখুন এখন আমি স্টেট ব্যাংকে আমার লিঙ্ক করাবো, এখন স্টেট ব্যাংকেও বাড়িতে বসে লিঙ্ক করতে পারছেন, সব থেকে ভালো সুবিধা। এরপরে দেখুন এখানে ব্যাংকে অ্যাকাউন্ট নাম্বার বসিয়ে দেবেন, কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার বসিয়ে দেবেন। এরপর এখানে চেক বক্সে ক্লিক করে দেবেন। তারপরে এখানে দেখুন এই যে ক্যাপচারটি রয়েছে সেখানে থাকা বক্সে এন্টার করে দিয়ে সাবমিট করে দিবেন। এই পপআপটি স্ক্রল ডাউন করে নিচে নামাবেন, এখানে এগ্রি এন্ড কন্টিনিউ এ ক্লিক করবেন। মোবাইলে ওটিপি চলে আসবে, ওটিপিটা বসিয়ে দিবেন। বসানোর পরে এখানে কনফার্ম বলে অপশন পাবেন, এখানে ক্লিক করে দিবেন। দেখুন তার পরবর্তী পেজ, এখানে আমার যে ব্যাংকের লিঙ্ক রয়েছে বর্তমান সেটি দেখিয়ে দিয়েছে, এবং যে ব্যাংকে এখন লিঙ্ক করাবো সেটিও লেখা রয়েছে। কনফার্ম করে দিলাম, সিডিং হয়ে যাচ্ছে। এই দেখুন স্ট্যাটাস সাকসেস দেখাচ্ছে, এর মানে হলো আমার লিঙ্কটি কমপ্লিট হয়ে গেল, এক ব্যাংক থেকে আমি আরেক ব্যাংকে ট্রান্সফার করে নিলাম, ঠিক আছে। সম্পূর্ণ ইনফরমেশন এখানে দেখিয়ে দিল, আমাকে আর কোনো কিছু কোথাও যাইতেও হবে না, আমার অটোমেটিক এখান থেকে হয়ে গেল। তো দেখুন আবার কারো কারো সমস্যা থাকে কি, সে জানে না যে তার কোন ব্যাংকে এনপিসিআই অর্থাৎ ডিবিটি লিঙ্ক করানো আছে। তার জন্য এখানে সাইডে দেখবেন একটা অপশন পাবেন, আধার ম্যাপিং স্ট্যাটাস, ঠিক আছে, ম্যাপেড স্ট্যাটাস। এখানে ক্লিক করে দিয়ে কনফার্ম করে দেবেন। আপনার আধার নাম্বার চাবে, এর নিচে ক্যাপচা কোড চাবে, এখানে বসিয়ে চেক স্ট্যাটাসে ক্লিক করে দেবেন। আপনার মোবাইলে ওটিপি আসবে, ওটিপিটা শুধু বসিয়ে দিয়ে সাবমিট করে দেবেন, আর কোনো কিছু করতে হবে না। ওখানে দেখিয়ে দিবে আপনার যদি কোনো ব্যাংকের লিঙ্ক করানো থাকে, এখানে দেখিয়ে দিবে। তো ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। তো দেখুন আমি এরপরও আরো ভালো ভালো ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো। তো যদি কারো কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন, আর যদি কোনো কিছু বিষয়ে ভিডিও আপনাদের চাই তবু আপনি কমেন্ট করতে পারেন। ধন্যবাদ।